এর আগের দিন আমরা রামায়ণ কথার যে অংশ পাঠ করেছিলাম, আজ আমরা ঠিক তার পরবর্তী অংশ থেকে পাঠ করব। আমরা দেখেছিলাম যে রামচন্দ্র জনক রাজার রাজপ্রাসাদে হাজির হয়েছেন এবং সেখানে হরধনু ভঙ্গ করেছেন। হরধনু ভঙ্গ করার পরে শর্ত অনুযায়ী সীতা দেবীর সঙ্গে তার বিবাহ হবে, এইটি নির্ধারিত হয়েছে। এবং যখনই হরধনু ভঙ্গ হয়েছে, একদিকে যেমন রামচন্দ্রের পরাক্রম, বীরত্ব সকলের কাছে প্রকাশিত হলো, বোঝা গেল ওই সময় একটি বিপত্তি ঘটে। পরশুরাম তিনি এসে উপস্থিত হন সেই রাজসভাতেই, এবং তিনি অত্যন্ত ক্রুদ্ধ। পরশুরামের চরিত্র, তিনি অত্যন্ত ক্রোধী এবং বেশ কয়েকবার পৃথিবীকে ক্ষত্রিয় মুক্ত করেছেন। এইরকম এক ব্রাহ্মণ, তেজস্বী ব্রাহ্মণ, তিনি হচ্ছেন পরশুরাম। তিনি আবার মহাদেবের ভক্ত। তো মহাদেবের ভক্ত তিনি হাজির হয়েছেন জনক রাজার দরবারে, যেখানে সমস্ত রাজারা উপস্থিত থেকেছেন এবং সেখানেই রামচন্দ্রের বীরত্বের পরিচয় তারা সকলেই পেয়েছেন। আর এই পরশুরাম মহেন্দ্র পর্বতে তিনি থাকেন, সেখানেই তিনি থেকে তপস্যা করেন। কিন্তু যেই হরধনু ভঙ্গ হয়েছে তিনি কিন্তু তা টের পেয়েছেন, কারণ তার শব্দ তিনি বুঝতে পেরেছেন যে নিশ্চয়ই কেউ না কেউ এটি করেছে। কিন্তু যেই মুহূর্তে এটা ঘটেছে সেই মুহূর্তে তিনি এটা বুঝতেও পেরেছেন যে অসীম শক্তিধর ভগবানের অবতার ছাড়া দ্বিতীয় কারোর পক্ষে এটি করা সম্ভব নয়। তবুও তিনি হাজির হয়েছেন এই রাজদরবারে। সঙ্গে সঙ্গে এসে এখানেই তিনি ক্রোধে ফেটে পড়েছেন যে কে এই হরধনু ভঙ্গ করেছে, আমার সামনে তাকে আসতে হবে। সবাই চুপ করে আছেন। লক্ষণ এগিয়ে এসে বলছেন, কেন আপনি এত ক্রুদ্ধ কেন? আরে বালক, তুমি চুপ কর। তাকেও যেন তিনি মেরে ফেলবেন একবার, এরকম ভাব। তুমি বালক, এই কথার মধ্যে তুমি থাকবে না। বলছে, না না, আপনি বালক হলেও আপনি এত ক্রুদ্ধ হচ্ছেন কেন? তুমি আমাকে ক্রোধ শেখাবে। অনেক তর্ক বিতর্ক হয়েছে। তারপরে সরাসরি রামচন্দ্র সেখানে উপস্থিত। তিনি বললেন যে না, আমি এটা করেছি, শর্ত ছিল তাই এটা তিনি করেছেন। এবং তখন নিশ্চিত হওয়ার জন্য পরশুরাম তাকে বললেন যে এই হরধনু ভঙ্গ হলে আমি কিন্তু তার সঙ্গে যুদ্ধ করবার জন্য প্রস্তুত। আমার শর্ত, আমাকে যুদ্ধ করতে হবে, কারণ হরধনু যে ভাঙবে তাকে আমি ছেড়ে দেবো না। ভালো। তো রাম অনেক অনুনয় বিনয় করে খুবই তাকে বোঝাচ্ছেন যাতে যুদ্ধ এসব না হয়। এবং সত্যি সত্যি দেখা গেল যে পরশুরাম যেভাবে ঔদ্ধত্য দেখাচ্ছেন, রাম সম্পূর্ণভাবে, ভগবান শ্রীরাম অত্যন্ত বিনয়ের সঙ্গে তিনি কথা বলছেন।
এবং তার দুটি শক্তি, প্রধান শক্তি, এই দুটি শক্তি রামচন্দ্র যদি হরণ করে নিতে পারেন, তাহলে তিনি কিন্তু বুঝে যাবেন যে ইনি স্বয়ং ভগবান রাম অবতীর্ণ হয়েছেন। তো তার মধ্যে একটি হচ্ছে যে তিনি যত্রতত্র গমন করতে পারেন, যেখানে ইচ্ছে করেন সেখানেই চলে যেতে পারেন। পরশুরাম বলছে তাহলে এটাই নিয়ে নি। বলছে না না না, এটা নেবেন না, এটা নিলে পরে আমি ফিরে যেতে পারবো না। মহেন্দ্র পর্বতে আমি প্রত্যেক দিন যেখানেই থাকি পৃথিবীর, প্রত্যেক দিন রাত্রে কিন্তু মহেন্দ্র পর্বতে আমি ফিরে যাবই, এবং এটার জন্য ওই শক্তির প্রয়োজন হয়। তা নাহলে তিনি ফিরতে পারবেন না। ঠিক আছে। তো তারপরে তিনি দেখলেন যে তার যুদ্ধ হবে, দ্বিতীয় শক্তি, তার সঙ্গে যুদ্ধ করে পরাজিত করতে হবে, তাহলে তার শক্তিটা চলে যাবে। তারপরে তিনি যুদ্ধের কথা না বলে বললেন ঠিক আছে আমি বাণ প্রয়োগ করছি, কিন্তু এই বাণ যদি পূর্ব দিকে আমি প্রয়োগ করি তাহলে এই বাণটা তার শক্তি হারিয়ে যাবে, মানে সরাসরি ওর কোনো ক্ষতি হবে না। কারণ বাণ তিনি যখন প্রয়োগ করবেন বলে তুলে ফেলেছেন, সে অব্যর্থ বাণ তাকে প্রয়োগ করতে হবে। তখন ঠিক করা হলো পূর্ব দিকে বাণটাকে প্রয়োগ করা হবে, বলে ছেড়ে দেওয়া হবে। এইভাবে হয়ে এই ঘটনার সমাপ্তি হলো এবং স্থির হলো যে বিবাহ নিশ্চিত, কারণ সীতা দেবী রামচন্দ্রকেই বরণ করেছেন। স্বয়ম্বর সভাতে বিশ্বামিত্র সহ লক্ষ্মণ রাম উপস্থিত ছিলেন এবং সেখানেই এটা সিদ্ধান্ত বা স্থির হয়ে গেল। এরকম বলা হয় এই হরধনু রাম যখন ভেঙেছিলেন, এখন তখন লক্ষ্মণ বলছেন আচ্ছা আপনি এত উদ্যত হচ্ছেন, দাদা শুধু হাত দিয়েছে তাতে ভেঙে গেছে, পচা একটা জিনিস, আপনি এত, হ্যাঁ বালক তুমি চুপ। হ্যাঁ, রামচন্দ্র লক্ষ্মণ বলছেন আপনি এত লেগে যাচ্ছেন, পরশুরামকে বলছেন ওটা কবেকার পুরনো একটা, আর আমরা ক্ষত্রিয় এরকম কত ভেঙেছি। বলছে বালক তুমি ওর সঙ্গে এটা তুলনা করছো? বলছে আমরা ছোটবেলা থেকে এই ক্ষত্রিয় আমরা কত এরকম ধনুর্বাণ আমরা বানিয়েছি, ভেঙেছি, কত কিছু করেছি। বলছে বালকের মতো উত্তর দিচ্ছ। বলছে দাদা ওটা ধরেছে, 3 টুকরো হয়ে গেছে। এক টুকরো সঙ্গে সঙ্গে স্বর্গে চলে গেছে, আর এক টুকরো চলে গেছে পাতালে, আর একটা টুকরো গিয়ে পড়েছিল এখন বর্তমান নেপালে, এটি আছে জনকপুরী বলে একটা জায়গা আছে, জনকপুরী, ইয়েস, জনকপুরীতে, ওখানেই রাম সীতার বিবাহস্থল বলেও এখন বর্তমান, আর এই একটি খণ্ড পড়েছিল সেটিও এখন আছে, বিশাল মন্দির টন্দির, সবাই এখন যায় ওখানে। তো ভক্তদের বিশ্বাস ওখানে একটা, যেখানে মন্দির মানে ওই ধনুকের যে অংশটা ওখানে পড়েছে, ওখানে একটা বিশাল গর্ত হয়ে গেছে এবং তারপরেই মন্দির তৈরি করা হয়েছে, এবং ওই গর্তে সব সময় জল থাকে, এমন একটা গর্ত মতন হয়ে গেছে ওখানে, ওখানে জল পাওয়া যায়। এবং স্থানীয় নেপালি ভক্তদের বিশ্বাস যে ওই গর্তে যদি জল কখনো না থাকে বা জল শুকিয়ে যায় তাহলে কিন্তু বিপদ হবে, একটা বিরাট কিছু বিপদ ঘটতে চলেছে। এরকম ঘটেছে। এই নেপালে রাজার মৃত্যু হলো, তারপরে বিরাট ভূমিকম্প হলো, এগুলোর সময় নাকি এরকম হয়েছে। যাই হোক, সেটা বিশ্বাসের দিক, কিন্তু এই জায়গাটি কিন্তু রয়েছে। মানে এটা বলার এইটাই কারণ, কারো কারো ধারণা যে রামচন্দ্র এই ঘটনাগুলো এক গল্প, তো গল্পে তারপর একটা রূপ দেওয়া হচ্ছে, একেবারেই তা নয়। রামায়ণকে মহাকাব্য বলা হয়েছে, এ কথাটার অর্থ ঠিক এইরকম নয়
যে আমরা একটা ঘটনাকে বানিয়ে বানিয়ে তাকে মহাকাব্য রূপ দিয়েছি, ব্যাপারটা ঠিক সেরকম নয়। মহাকাব্য মানেই সঙ্গে সঙ্গে আমরা একটা ধারণা করে ফেলি যে ওটা একটা কাল্পনিক ব্যাপার। সেই জন্যই দেখবেন যে বিতর্কগুলো তৈরি হয়, তার মূলে এইরকম একটা ধারণা কাজ করে। কেউ কেউ মানুষ বিশ্বাস করে এটা একটা কাব্য, ফলে এটার সঙ্গে কোনো বাস্তবের যোগ নেই। ব্যাপারটা ঠিক তা নয়। তখনকার দিনে ইতিহাস এভাবেই রচিত হতো। এটা ইতিহাস, মহাভারত ইতিহাস, পুরাণগুলো ইতিহাস, এভাবেই তখনকার দিনে ইতিহাস রচনা করা হতো। তো যাই হোক, এরপরে আমরা দেখব যে খবর পাঠানো হচ্ছে রাজা দশরথের কাছে, এবং রাজা দশরথ বিবাহের যেমন যেমন আয়োজন সবই করবেন। সঙ্গে সঙ্গে অন্য ভাইদেরও বিবাহের ব্যবস্থা হচ্ছে। মহা সমারোহে অযোধ্যায় বিবাহের একটা বিরাট পর্ব এই সময় আমরা দেখছি। মহা সমারোহে অযোধ্যায় বিবাহ উৎসব শেষ হয়ে গেল। আমরা ঘটনা আস্তে আস্তে এগিয়ে যাব। সকলেই খুবই আনন্দিত, বিবাহ হচ্ছে, খুবই ভালো ব্যাপার। রাম এবং অন্যান্য ভাইরা তারাও বাবার খুব সেবা করছেন, এইভাবেই চলছে। এবং এর কিছুকাল পরে আমরা দেখব ভরত এবং শত্রুঘ্ন এরা মামা বাড়িতে চলে যায়। এর পরে সীতা এবং রামের জীবন মোটামুটি আমরা ধরে নিই যে বেশ 12 বছরের সময়কাল ভালোভাবে কেটেছে। 12 বছর, কিন্তু তার বিস্তারিত বিবরণ বাল্মীকি রামায়ণেও পাওয়া যায় না, অন্যত্রও খুব একটা পাওয়া যায় না। কিন্তু আমরা ধরে নিচ্ছি যে এই কালটি, অর্থাৎ প্রায় 12 বছর সময়কাল, মোটামুটি শান্তিপূর্ণভাবেই এটা কেটেছে। রামচন্দ্র এবং মা সীতা দেবী একসঙ্গে কেটেছে। এখানেই মোটামুটি আদি পর্বটাকে শেষ করা হয়েছে। যে আদি পর্ব বাল্মীকি রামায়ণের এখানেই মোটামুটি শেষ, যেখানে বিবাহ পর্ব শেষ হয়েছে, তারপরে শান্তিতে চলছে। এবারে আমরা প্রেক্ষাপট দেখতে পাচ্ছি যে রাজা দশরথ 12 বছর পরে খানিকটা বার্ধক্য তার জীবনে এসেছে। চুলগুলো একটু একটু করে পেকেছে, বয়স বেড়েছে। এবং এই অবস্থায় যেমন হয় সাধারণত রাজ পরিবারে, যে পরিবর্তন হয়, রাজা পরিবর্তন হবে, নতুন রাজকুমার তিনি অভিষিক্ত হবেন, এই পর্বগুলো ঠিক এখনই আমরা তা দেখতে পাচ্ছি। কিন্তু ধীরে ধীরে দেখব যে অযোধ্যার জীবনে আস্তে আস্তে দুর্দিন নেমে আসছে। রাম যে মহান চরিত্রের অধিকারী একজন মানুষ, এটি বেশ ভালোভাবেই বর্ণনা করা হয়েছে বাল্মীকি রামায়ণে। তিনি সর্ব বিষয়েই যে আদর্শ, এটা কিন্তু বেশ স্পষ্টভাবে সেখানে উল্লেখ করা হয়েছে। এবং আপনারা অনেকেই জানেন নিশ্চয়ই কাহিনীগুলো, যে যখন রাজা দশরথ দেখলেন যে বয়স বেড়ে যাচ্ছে, রাজ্য শাসন এখন বোধহয় রামচন্দ্রের হাতেই দেওয়া উচিত, তখন তিনি ঠিক করলেন একটা সভা ডাকলেন। এবং সেই সভাতে সবাই উপস্থিত, তার সামনে তিনি বলছেন যে আমার ইচ্ছে এখন রামচন্দ্রকে, পুত্র রামচন্দ্রকেই আমি অভিষিক্ত করতে চাই, যুবরাজ হিসেবে অভিষিক্ত করতে চাই। তবে আপনাদের মতামত কি, আমি এটা জানতে চাই। এবং তখন তিনি এটাও স্পষ্ট করে উল্লেখ করছেন যে আমি এই প্রস্তাবটা দিচ্ছি বলেই আপনারা সবাই হ্যাঁ করবেন, এটা যেন না হয়। কিন্তু যদি আপনি হ্যাঁ বলেন বা আপনারা হ্যাঁ বলেন, তাহলে কেন হ্যাঁ বলছেন এটাও বলতে হবে। কারণ রামচন্দ্রের ভেতরে আপনারা কি গুণ দেখেছেন যে তাকে আপনি রাজা বলে ঠিক করতে চাইছেন, এটাও বলতে হবে।
দেখুন, রামায়ণের ভেতরে যেমন ভগবান রামচন্দ্রের জীবনের কাহিনী রয়েছে এবং তিনি যে একজন আদর্শ রাজা, পুরুষোত্তম মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র বলে বারবার উল্লেখ করা হয়েছে, এর যথেষ্ট কারণ তো রয়েছে। পাশাপাশি এটি ভারতবর্ষের বা অতীত ভারতবর্ষের যে রাজ্য শাসন পদ্ধতি, সেখানে যে কত সুন্দরভাবে রাজা ধর্ম আচরণ করতেন, ধর্মের সঙ্গে অতি মানে পরিষ্কারভাবে, অত্যন্ত পরিষ্কারভাবে রাজ্য শাসনের যে একটা সুসামঞ্জস্য ছিল, এটি কিন্তু পরিষ্কার। অর্থাৎ রাজা কেবলমাত্র শাসক নয়, ধর্মের পালকও বটে। ধর্ম পালক না হলে এটা হতে পারে না। এবং এত সুন্দর বর্ণনা রয়েছে যে রামচন্দ্রকে যখন রাজসভায় ডাকা হলো, তার আগে কোনোদিন তিনি রাজসভায় আসেননি। তিনি অত্যন্ত বিব্রত হচ্ছেন যে বাবা আমাকে কেন রাজসভায় ডাকে? অন্যত্র ডাকতে পারেন, পিতা তাকে স্নেহ করেন, এটা তিনি জানেন ঠিক, কিন্তু রাজসভায় কেন সবার সামনে ডেকে পাঠাচ্ছেন, এটা নিয়ে তিনি খুবই চিন্তিত। কি এমন প্রয়োজন পড়লো বাবার আমাকে ডাকছেন? তো তখন মায়ের কাছেও পরামর্শ করছেন, মাকে। মা বলছেন যে যাও, নিশ্চয়ই হতে পারে রাজার প্রয়োজন থাকতে পারে, ডেকেছেন তোমাকে, তোমাকে তো তিনি স্নেহ করেন। এবং সেখানে যখন রামচন্দ্র রাজদরবারে প্রবেশ করছেন, তখন তিনি সবাইকে এত সুসম্মানে সম্মানিত করছেন, তার কথার ভেতর দিয়ে শ্রদ্ধা প্রদর্শন করছেন, রাজাকেও তিনি শ্রদ্ধা প্রদর্শন করছেন। এবং যখন সর্বসমক্ষে দাঁড়িয়ে রয়েছেন তিনি এবং রাজা দশরথ সবার সামনে এই প্রস্তাবটি দিচ্ছেন, এবং তখন রামচন্দ্র যে কথা বলছেন লক্ষ্য করার মতো, তিনি বলছেন যে পিতা, আপনি কি আমাকে দণ্ডবিধান করতে চাইছেন? কেন কেন না, আপনার মতো সুযোগ্য রাজা, যার অধীনে আমরা থেকে নিজেদেরকে গৌরবান্বিত মনে করছি, এবং আপনি দিগ্বিজয়ী একজন রাজা, আপনি রাজদায়িত্ব অন্যের হাতে, আমার হাতে দিতে চাইছেন, এটা মোটেই আমার কাছে গর্বের বলে মনে হচ্ছে না। মানে এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে রামচন্দ্র রাজ্য, অধিকার, ক্ষমতা এগুলোর প্রতি কোনো দিনই লালায়িত ছিলেন না, বিন্দুমাত্র ছিলেন। এবং বনগমন পর্ব যখন হবে, বনগমনের সময়ও আমরা দেখব যে বিনা দ্বিধায় সঙ্গে সঙ্গে তিনি কোনো একটা কথা না বলে রাজি হয়ে যাচ্ছে। মা কৈকেয়ী যখন এই কথাগুলো বলছেন, বলছে রামচন্দ্র বিনয়ে, বীর্যে, দক্ষতায়, প্রজা পালনে এবং জ্ঞানে আদর্শ। অমাত্য যারা সেখানে উপস্থিত রাজদরবারে, তারা রামচন্দ্র সম্বন্ধে এরকম বলছেন। আরো তারা বলছেন যে রামচন্দ্রের আবির্ভাব হয়েছে দেবতাদের কাতর প্রার্থনায় এবং অহংকারে মত্ত রাবণের দর্প সংহারের জন্যই তিনি আবির্ভূত হয়েছেন। দশরথ চান রামকে রাজপদে প্রতিষ্ঠিত করবেন এবং সেই জন্যই তিনি এই আনন্দ সংবাদটি ঘোষণা করে দিচ্ছেন যে বেশ, আমি সন্তুষ্ট যে তিনি নিজে কিন্তু এটা চয়েস করছেন তা নয়, সাধারণত তাই হয়, রাজতন্ত্রে এটাই নিয়ম, রাজার পরবর্তী সময় তার পুত্রই রাজা হবে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাজা দশরথ তিনি কিন্তু অন্যান্যদের, তার দরবারে যারা মন্ত্রী
অমাত্য, তাদের কিন্তু তিনি মতামত গ্রহণ করেছেন এবং সেই মতামতের সপক্ষে যুক্তিও কি তাও তিনি শুনেছেন। তারপরেই তার সিদ্ধান্ত তিনি দিচ্ছেন যে ঘোষণা করছি আপনাদের প্রস্তাব আমরা গ্রহণ করলাম, এবং এভাবেই তার অভিষেকের সময় দিন নির্ধারিত হচ্ছে। প্রাচীন ভারতের আদর্শ রাজা পুণ্য অর্জন করতেন শান্তি এবং ন্যায়সঙ্গত উপায়ে প্রজা পালন করে, এবং এই প্রজা পালনটাই তাদের কাছে একটা পুণ্য অর্জনের রাস্তা ছিল। ভেবে দেখুন, পিতা যেমন সংসারকে প্রতিপালন করেন, সংসারের দায়িত্ব নেন, রাজাও ঠিক সেরকম একটি রাজ্যের সমস্ত প্রজাকে পালন করবার দায়িত্ব নিচ্ছেন, এবং এটা তার কাছে একটা তপস্যার এবং পুণ্য অর্জনের ক্ষেত্র, এইভাবেই এটাকে ভাবা হতো। রাজা এবং প্রজার মধ্যে একটা প্রীতির সম্বন্ধ সবসময় ছিল। তার মানে রাজা একদিকে ছিলেন ধর্মের রক্ষক, আবার তিনি প্রজাবৃন্দের সেবকও বটে। ধর্মকে তিনি রক্ষা করছেন, ন্যায় নীতি আদর্শ সব মেনে চলছেন, পাশাপাশি প্রজাদের সেবাও করছেন। রামচন্দ্রকে যে তারা কেন পছন্দ করেন এই কথা তারা সবার সামনে ঘোষণা করেছেন এবং তাতে সন্তুষ্ট হয়েছেন। তিনি দ্বিধাহীন হয়েছেন যে হ্যাঁ, সকলেই এক বাক্যে কিন্তু রামকে স্বীকার করেছেন যে তিনি পরবর্তী রাজা হবেন। এবারে রাজ্য অভিষেক হবে, সেই অভিষেকের জন্য প্রস্তুতি চলছে। একটা দিন দেখা হলো, পুষ্যা নক্ষত্র, এবং সেই পুষ্যা নক্ষত্রেই রামচন্দ্রের অভিষেক হবে। মহা ধুমধাম রাজ্যের সর্বত্র এই খবর ছড়িয়ে দেওয়া হলো। রামচন্দ্র এই সংবাদ কৌশল্যকেও দিচ্ছেন যে পিতা কেন তাকে ডেকেছিলেন, সমস্ত সংবাদ দেওয়া হল। এবং তার প্রস্তুতি পর্বটা, মানে অভিষেক হবে পুষ্যা নক্ষত্রে, আর তার আগে রামচন্দ্র এবং সীতা দেবী কিভাবে প্রস্তুত হচ্ছেন, তারা অত্যন্ত শুদ্ধ চিত্তে অভিষিক্ত হবার আগে মৌনব্রত অবলম্বন করে রয়েছে এবং তৃণশয্যায় বিষ্ণু মন্দিরে শয়ন করছে। একবার ভেবে দেখুন যে রাজপুত্র অভিষিক্ত হবেন, রাজ্য অভিষেক হবে, তার আগে তিনি প্রস্তুত করছেন এইভাবে নিজেকে, সংযম, তৃণশয্যায় শয়ন, মৌনব্রত ধারণ, বিষ্ণু মন্দিরে থাকা, এইভাবে প্রস্তুত হচ্ছে। এই জিনিসগুলো রয়েছে বলেই তো তাকে মর্যাদা পুরুষোত্তম বলা হয়। আদর্শ পুরুষ হয়ে আছেন চিরকালের জন্য। আমাদের নিশ্চয়ই মনে থাকবে ক্রৌঞ্চ মিথুনের শোকের কথা আমরা বলেছি, এবং এই ক্রৌঞ্চ মিথুনের যে শোক, সেই শোকের ছায়া আমরা বারে বারে দেখতে পাবো এই রামায়ণ কাহিনীতে। মাঝে মধ্যেই যখন দেখবেন খানিকটা আনন্দ, আবার তার মাঝে এইরকম শোক এসে হাজির হবে। কারণ সীতা দেবীর জীবনে এইরকম শোকের পর্ব বারবার ঘুরে আসবে। আনন্দের নিবিড় মুহূর্তে কখন যে কোত্থেকে হঠাৎ করে দুর্ভাগ্যের ঘোষণা হয়ে যাবে আমরা কেউ জানি না। অযোধ্যায়, কিষ্কিন্ধায়, আবার বনবাস শেষে রামের রাজ্য অভিষেকের 1 বছরের মধ্যেই ব্যাধের কালস্বর ছিন্ন করে দিয়েছে সুখের নীড়।
সীতা বিসর্জন হয়েছে, সব নানা কাহিনী তো রয়েছে। সেই জন্যই বলা হচ্ছে যে রামায়ণে ওই যে শুরুর কালে একেবারে শুরুতেই যে ক্রৌঞ্চ মিথনের কাহিনী ছিল, যার থেকে শোক শব্দ থেকে শ্লোক শব্দ হয়েছে, এটার ছায়া যেন আমরা এই রামায়ণের জীবনে, রামচন্দ্রের জীবনে বারবার খুঁজে পাব। যাই হোক, এদিকে তো অভিষেকের দিন সব ঠিক হয়ে গেছে, রাজ্য অভিষেক হবে রামচন্দ্রের। এদিকে মন্থরা আর কইকেয়ী তাদের কিন্তু চক্রান্ত চলছে। রামের রাজ্য অভিষেকের আগের দিন পূর্ব রাত্রিতে দশরথের অত্যন্ত দুঃখের দিন, দুঃখের দিন না বলে দুঃখের রাত বলাও ভালো। তো এই রাত্রে এমন একটি ঘটনার মোড় ঘুরে যাবে যে সম্পূর্ণ জিনিসটি যাবে বদলে। কিভাবে না, ওই রাতের ঠিক পরদিন যেদিন অভিষেক হবে, সকালবেলায় মানে অত্যন্ত নির্লজ্জের মতো কইকেয়ী কতগুলো মিথ্যে কথা বলেছেন মন্ত্রী সুমন্ত্রকে। তিনি প্রধান অমাত্য এবং রথ চালনা করেন এই সুমন্ত্র। রাম সব শুনেছেন কইকেয়ীর মুখে, কারণ এই যে রাত্রে যা কিছু ঘটনা ঘটেছে সমস্ত কিন্তু কইকেয়ীর মুখ থেকে রামচন্দ্র শুনেছে, এবং সমস্ত শুনেও তার মধ্যে কোনো বিচলিত হতে দেখা যায় না। তিনি বিন্দুমাত্র বিচলিত হচ্ছে না। এইটি হচ্ছে মানে রামচরিত্রের আমি বলবো একটা মহৎ দিক, অত্যন্ত বড় দিক, যে যার কয়েক ঘন্টা পরে রাজ্য অভিষেক হবে তিনি কোনো প্রতিবাদ না করে এবং হাসি মুখে কি করে বনগমনের পোশাক ধারণ করে বনগমনে চলে যাচ্ছেন, এইটি সাধারণ মানুষের পক্ষে অসম্ভব। বিন্দুমাত্র রাজ্যের প্রতি তার লোভ নেই, এবং শুধু লোভ না থাকতেও পারে, তার যে অমর্যাদা হচ্ছে এটিও তার মনে নেই। কেবলমাত্র তিনি পিতার প্রতি শ্রদ্ধাশীল, পিতা এতে খুশি হবেন, পিতার যে শর্ত তিনি দিয়েছেন পিতৃসত্য পালন করা হবে, ফলে পিতার অমর্যাদা যাতে না হয় এটি ছিল তার লক্ষ্য। তিনি চান যে তার ভাই ভ্রাতা ভরত তিনি সুখী হলেই ভালো। তাই জন্যে যখন তার দিকেই ঘটনা ঘুরছে ধীরে ধীরে, তিনি ভাবছেন ভালো, আমার ভরত তো প্রাণ প্রিয় ভাই, তো তারও যদি হয় ভালোই, তার কোনো নেই। তো সেই জন্যে তিনি প্রাণ বিসর্জন দিতেও প্রস্তুত রয়েছেন। কইকেয়ী, এবং দেখুন কিরকম নির্লজ্জ একটা চরিত্র তৈরি করা হয়েছে, ভাবা যায় না। রামকে তিনি বলছেন যে তোমার বনগমন না হতে, বলে দিয়েছেন সমস্ত কাহিনী, তারপরে তিনি বলছেন মানে আরো নিশ্চিত হওয়ার জন্যে যে তোমার বনগমন না হওয়া পর্যন্ত রাজা স্নান আহার কিছুই করবেন না। মানে তাহলে বুঝে নাও তোমার যাওয়াটা কত দ্রুত সিদ্ধান্ত নিয়ে বেরিয়ে যেতে হবে। সময় দেওয়া হলো, ভাবো, এরকম না, সঙ্গে সঙ্গে বেরিয়ে যেতে হবে। আচ্ছা, তো রামচন্দ্র তখন বলছেন, হে দেবী, পিতার মত ও ধর্ম পালনেই আমার চিরদিনের শান্তি। আমি ধর্মের জন্য পিতৃসত্য পালন করব এবং আমি আজই বনবাসে যাব। তিনি সঙ্গে সঙ্গে এই কথা বলছে। মানে এত দ্রুত
প্রেক্ষাপট বদলে যাবে কেউ ভাবতে পারে। রামচন্দ্র তো ভাবেনি, কেউ জানতোই না এই কাহিনী। কইকেয়ী এমন কাণ্ড করলেন যে তখন রাজা দশরথ পর্যন্ত আর কোনো কিছু কথা বলছেন না। এবং আমরা দেখব যে রামচন্দ্র সেখানে উপস্থিত হয়েছেন, পিতা তাকে বলছেন বারবার, রামচন্দ্র যে কি হয়েছে আপনি বলুন। তো কইকেয়ীর মুখে যখন তিনি শুনেছেন, আর দ্বিতীয়বার তার প্রশ্ন করার প্রয়োজনই হয়নি, তিনি বুঝতে পেরেছেন এবং বলছেন যে আপনি বিচলিত হবেন না, আমি প্রস্তুত আছি। এবং এই কথা তিনি কইকেয়ীকে দিয়ে দিয়েছেন যে আমি আজকেই বনগমন করব। দেখুন, রাজ্যে সব জায়গায় অভিষেকের জন্য একেবারে আনন্দে ফেটে পড়ছে, প্রস্তুত সবকিছু। এবং মা কৌশল্যাও পুজো ঘরে পুজো দেওয়ার জন্য প্রস্তুতি, পুজো করছেন। আর ওই সময় ঢুকছেন রামচন্দ্র, বলছে এসো বাবা, এসো বাবা, প্রসাদ খেয়ে যাও। হ্যাঁ, এই তো উপযুক্ত সময় তুমি এসেছো, খুবই ভালো, এখানে বসো, তোমাকে প্রসাদ দিচ্ছি। পুজো আমার শেষ হয়েছে, আমি আজকের এই শুভ দিনে তোমার মঙ্গল কামনা করে পুজো করেছি, তুমি একটু বসো, আমি প্রসাদ দিচ্ছি। বলছে আমার বসার অধিকার আমি হারিয়েছি মা। আরে, বসার অধিকার হারিয়েছো কেন? ও রাজ সিংহাসনে বসবে বলে মায়ের কাছে এটাতে বসবে না? হ্যাঁ, তুমি রাজা হবে ঠিকই, তো একটু পরেই তো রাজ সিংহাসনে বসবে। রাজ সিংহাসনে বসলে কি মায়ের দেওয়া আসনের মর্যাদা চলে যায়? ও এখানে বসা তোমার চলবে না? বলছে না মা, তা না। ধীরে ধীরে তার কাহিনী প্রকাশ হচ্ছে। অনেক অশ্রুপাত এবং যুক্তিতর্কের পরে তিনি পুত্রকে আশীর্বাদ জানিয়ে সম্মতি দিয়েছে। অনেক বাদানুবাদ, অনেক কথা তো চললো, ভেঙে পড়েছেন কৌশল্যা, মা কৌশল্যা। এবং তারপরে তিনি তাকে আশীর্বাদ জানাচ্ছেন যে ঠিক আছে। লক্ষণকে শান্ত করে রাম সীতা দেবীর কাছে যাচ্ছে। দেখুন সীতা দেবীর কাছে ওর কি অবস্থা। তখনও সীতা দেবী কিছুই জানেন না, তিনি অপেক্ষা করে আছেন অভিষেক পর্ব কখন হবে ইত্যাদি। এবং তিনি যখন জানতে পারলেন, সবাই ধীরে ধীরে খবরটা সবাই জেনে গেল, রামচন্দ্র যাবেন এই পর্যন্ত স্থির হলো, কারণ রাজার নির্দেশ, এটা তো অমান্য করা যাবে না, হবেই। গোল বাঁধলো সীতা দেবীকে নিয়ে। এখন সীতা দেবী চান রামের সঙ্গে যেতে, কিন্তু সেটা কোনো শর্ত ছিল না। এখানেই অনেক কথাবার্তার পরে ঠিক হলো যে না, উনি যাবেন, সীতা দেবী রামের সঙ্গে যাবেন, এটা স্থির হল। রামের সঙ্গে সীতার কথাবার্তার সময়ও সেখানে লক্ষণ উপস্থিত ছিলেন। রামের যুক্তিতর্ক লক্ষণকে বাধা দিতে পারেনি, তিনিও রামের সম্মতি পেয়েছেন। তার মানে তিনজন যাবেন, এটা স্থির হলো। রামের আদেশে লক্ষণ তার সমস্ত অস্ত্র শস্ত্র নিয়ে যাবেন বনবাসে। দুই ভাই তাদের ধনরত্ন, মানে দুজনের যা অর্থ সম্পদ, ব্রাহ্মণ, তপস্বী এবং অনুজীবীগণকে দান করে সকলের শুভেচ্ছা নিয়ে বনগমনের জন্য প্রস্তুত হচ্ছে। যা আছে সম্পদ সবাইকে ভাগ বাটোয়ারা করে দিয়ে যাবে। এবং অন্যান্য সকলকেও সবকিছু জিনিস ভাগ করে দিয়েছেন। রামচন্দ্র তার যে ভৃত্যগণকে অনুমতি দিচ্ছেন যে তারা যেন সকলেই এই রাম এবং লক্ষণের ঘরে থাকে, এটাকে যেন রক্ষা করে ইত্যাদি। এবং প্রত্যেক ভৃত্যকে তাদের নিজের জীবিকা নির্বাহের জন্য রাম প্রচুর অর্থ দিয়েছেন। এই দুঃসময়েও রাম পরিহাস করে এক দরিদ্র ব্রাহ্মণকে অনেক ধেনু দান করেছিলেন, তাকে দেবেন বলেছিলেন, দিয়ে দিয়েছে। বেশ, এবারে আমরা দেখতে পাচ্ছি রামচন্দ্র বনগমন পর্ব শুরু হচ্ছে।
এই বনগমনের দৃশ্য তার চরিত্রের এক উজ্জ্বল দৈবী সত্তার প্রকাশ। কারণ অযোধ্যা এবং বনবাস রামচন্দ্রের কাছে দুটোই ছিল সমান। অযোধ্যা তার কাছে যেমন প্রিয়, বনবাসও তার কাছে একই রকম। এইটি তার যে দৈবী সত্তা তার ভেতরে ছিল, পরিপূর্ণভাবে যে তিনি অনাসক্ত ছিলেন, এটা না হলে বোঝা যেত না। এখানে নিশ্চিত রূপে বোঝা যায় যে তার অলৌকিক জীবনের অমরত্ব এখানেই বোঝা যায়। রামের বিদায়কালে দশরথের আদেশে সুমন্ত্র প্রস্তুত হয়েছেন, সৈন্য সামন্ত ধনরত্ন এবং রামচন্দ্রকে এই সমস্ত সম্পদাদি দিতেও চেয়েছিলেন দশরথ, যে বনে যখন যাবে তো সুমন্ত্র নিয়ে যাক, এগুলো সব ওখানে লাগবে। কিন্তু আমরা দেখব যে রামচন্দ্র অত্যন্ত বিনীতভাবে সমস্ত সম্পদকে তিনি বর্জন করেছেন, যে না, আমি কোনো কিছু নিয়ে যাব না, অস্বীকার করেছেন। সবাইকে প্রবোধ দিয়ে রামচন্দ্র বনগমনের জন্য প্রস্তুত। দশরথের কাছে তিনি নতমস্তকে প্রার্থনা করছেন যে আমার মাতা বৃদ্ধ হয়েছেন, তার মধ্যে যথেষ্ট উদারতা রয়েছে, তিনি কখনো আপনার নিন্দা করেননি। কারণ এইরকম ব্যবহারের ফলে সাধারণত তার নিন্দা করাটা স্বাভাবিক ছিল। কিন্তু রামচন্দ্র বনে যাওয়ার সময় পিতাকে বলে যাচ্ছেন, হাত জোর করে প্রার্থনা করে, যে আমার মাতা তিনি বৃদ্ধা হয়েছেন, তার মধ্যে যথেষ্ট উদারতা রয়েছে, কারণ পুত্র বনগমন করছে এবং অন্য একজন পুত্র সম, পুত্র তো নয়, তিনি রাজ সিংহাসন গ্রহণ করবেন, এই রকম। কিন্তু তিনি কখনো আপনার নিন্দা করেননি। এখন আপনি তাকে সসম্মানে রক্ষা করবেন, এই প্রার্থনা করছি। এবং এই শোকে তিনি যাতে প্রাণ ত্যাগ না করেন, এটা আমি আপনার উপর এই দায়িত্ব দিয়ে যাচ্ছি। এই প্রার্থনা করে রামচন্দ্র বনগমনে যাচ্ছে। আর বিদায়ের সময় রামচন্দ্র তার মাকে বলে যাচ্ছেন যে আপনি পিতাকে এই কারণের জন্য কোনো কটু কথা বলবেন না। দেখুন আদর্শ কিরকম স্থাপন করছেন। কোনোভাবে যেন এই দুজনের কোনো কিছু না হয়, তিনি এটা বলে যাচ্ছেন। এবং তারপরে তিনি অন্যান্য জননী যারা, তাদের কাছেও তিনি যাচ্ছেন এবং তাদেরকেও প্রার্থনা করে বলছেন, হে জননীগণ, আমার দোষ ত্রুটি ক্ষমা করবেন। সব সময় একসঙ্গে বসবাস করার ফলে আমরা সব সময় একসঙ্গে ছিলাম, 3 জন মা, 4 জন ভাই। তো এর ফলে কখনো দোষ ত্রুটি ঘটতেও পারে, অজ্ঞানতাবশত হতে পারে। তো তার জন্যে আপনি আমাদের ক্ষমা করবেন, দোষ ত্রুটি মার্জনা করবেন, এই প্রার্থনা করছেন জননীদের উদ্দেশ্যে। রামচন্দ্র বনবাসের জন্য চলেছেন, আর তার পেছনে চলেছেন অযোধ্যাবাসী, সমস্ত অযোধ্যাবাসী তার পেছনে চলেছে। রামচন্দ্র কিছু দূর যাওয়ার পরে তাদের সবাইকে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করছেন এবং এটাও তিনি বলছেন যে তারা যেন ভরতকে রাজকার্যে সহায়তা করে, কিন্তু ভরত রাজা হবেন, এই কথা বলে নগরবাসীদের তিনি ফিরে যেতে অনুরোধ করছেন। অনুগত বৃদ্ধ তপস্বী ব্রাহ্মণ রথের পেছনে পেছনে চলেছেন। তাদের উদ্দেশ্যেও তিনি বলছেন যে তারাও যেন ঠিকভাবে জীবন নির্বাহ করেন ইত্যাদি, এইভাবে তিনি তাদেরকেও বলছেন।
রামবিহীন অযোধ্যায় বাস না করার দৃঢ় সংকল্প তারা নিচ্ছে, যে তারা আর ওখানে থাকবেন না, অযোধ্যা থেকে তিনি চলে যাচ্ছে। এবং এই রকম বিষয়গুলো রামায়ণে বর্ণনা করা হয়েছে যে রামচন্দ্র চলে যাওয়ার ফলে অযোধ্যায় যে একটা শূন্যতা, অন্তত অযোধ্যাবাসীদের মনে একটা বিরাট শূন্যতা তৈরি হয়েছে, এটা বেশ ভালোভাবে কিন্তু বর্ণনা করা হয়েছে রামায়ণ। এবারে আমরা দেখতে পাচ্ছি যে তমসা নদীর তীরে তাদের প্রথম রাতটা কাটলো। রাজপ্রাসাদ থেকে বেরিয়ে সুন্দর তমসা নদী, সেই তমসা নদীর তীরে প্রথম রাত। সান্ধ্য প্রার্থনার পরে রামচন্দ্রের জন্য তৃণশয্যা রচনা করা হয়েছে। সুমন্ত্র এবং লক্ষণ এরা তৃণশয্যা তৈরি করেছেন। রামচন্দ্র এবং সীতা দেবী একটি গাছের তলায় তাদের শয্যা প্রস্তুত করা হয়েছে, আর দূরে লক্ষণ এবং সুমন্ত্র এরা রাত্রি যাপন করছেন, তারা জেগে আছেন। পরদিন এরা আরেকটি জায়গায় এসে হাজির হয়েছেন, গঙ্গার উত্তর তীরে। এখন মির্জাপুর বলে একটি জায়গা, তার কাছাকাছি জায়গা বলে অনুমান করা হয়, শৃঙ্গবেরপুর, সেখানেই তারা আসেন। এবং এখানেই যে নিষাদ রাজের কাহিনী আমরা পাই, এখানেই পাই। সেই নিষাদ রাজ গুহক ওখানে ছিলেন, এবং নিষাদ রাজ গুহক রামকে অভ্যর্থনা জানিয়ে নিয়ে আসেন, তাকে অভ্যর্থনা করেন। তিনি অনেক খাবার দাবার সঙ্গে এনেছেন। গুহক তিনি উপাদেয় খাবার, পানীয়, নানা রকম বসন ভূষণ এসব নিয়ে হাজির হয়েছে। রামচন্দ্র গুহককে আলিঙ্গন করে বলছেন যে তোমার প্রীতির দান আমাদের কোনো প্রয়োজনে আসবে না, কারণ তুমি এইসব যে জিনিসপত্র এনেছো এগুলো আমার কোনোই কাজে লাগবে না, কারণ আমরা এখন চিরধারী তপস্বী। যেহেতু বনগমন করেছেন, তাই এখন আর এই সমস্ত পোশাক খাদ্যে আর অধিকার নেই। তাও যদি এনে থাকো তাহলে এগুলি আমাদের সঙ্গে যে ঘোড়া রয়েছে সেই ঘোড়ার জন্য এগুলো প্রয়োজন হবে, অশ্বের খাদ্য হিসেবে ব্যবহার হতে হবে। লক্ষণ নিজে গঙ্গা জল নিয়ে এসে রামচন্দ্র এবং সীতা দেবীর পা ধুইয়ে দিলেন। গঙ্গার জল পান করে লক্ষণের দ্বারা প্রস্তুত তৃণশয্যায় রামচন্দ্র এবং সীতা দেবী শয়ন করলেন, এবং সেদিন লক্ষণ রাম গুণগান করে রাত্রি কাটিয়ে দিলেন। পরদিন সকালবেলায় রাম সুমন্ত্রকে অনেক কষ্টে বিদায় দিলেন। রাম, সীতা এবং লক্ষণ গঙ্গা পার হয়ে নৌকো করে গঙ্গার অপর তীরে এসে রাম বললেন, লক্ষণ, সব সময় তুমি সীতাকে রক্ষা করো, তুমি আগে চলো এবং সীতা দেবীর পেছনে থাকছি আমি। এবং তারা আজকে কিছু জঙ্গলে শিকার করলেন, 3 দিন জলপান করেছিলেন, কিছু খাদ্যের জোগাড় হলো, ফলমূলাদি, এবং যমুনার উত্তর তীরে প্রয়াগের কাছে তারা এসে পৌঁছলেন। সন্ধ্যা বন্দনার পর রাম লক্ষণের কাছে মনের দুঃখ জানাচ্ছেন।
যে তুমি উৎকণ্ঠা প্রকাশ করো না, আমাদের এইভাবে প্রতি রাত্রি জেগে কাটাতে হবে। আমার আশঙ্কা কইকেয়ী পিতার প্রাণহানি করতে পারেন। দেখুন, বনগমনের পরেও তাদের অযোধ্যার মঙ্গল চিন্তা করতে হচ্ছে, কারণ পিতার অত্যধিক দুর্বলতার জন্যেই আমাদের এই দুর্গতি। এবং মনে হয় সংসারে ধর্ম এবং অর্থের থেকে কামই প্রবল শক্তিশালী। কারণ মহারাজের কামাশক্তির জন্যেই তিনি আমাদেরকে ত্যাগ করেছেন, বা বিশেষ করে বলতে গেলে আমাকে ত্যাগ করেছেন। এবং কইকেয়ী হচ্ছেন সমস্ত দুঃখের মূল। তিনি আমাদের দুই মাতাকে বিষ প্রয়োগ করে হত্যা করে দিতেও পারে, বিষ প্রয়োগ করতে পারে, মানে আশঙ্কা করছেন ওখানে গিয়ে। আমার মনে হয় তাই যে তুমি আগামীকাল অযোধ্যাতে যাও। রামচন্দ্র বলছেন লক্ষণকে যে তোমার বোধহয় অযোধ্যায় যাওয়া প্রয়োজন। আর জননীর মতো কোনো নারী যেন এমন দুঃখ ভোগ না করে। কৌশল্যার মতো বলছেন আমার জননীর মতো এমন কোনো নারী যেন এমন দুঃখ না অনুভব। এত দুঃখ পেয়েছেন কেন? আমার জন্যই তার এত দুঃখ হচ্ছে। বলছেন রামচন্দ্র যে আমি যদি ক্রোধ প্রকাশ করি আমি পারি, আমি একাই পৃথিবী জয় করতে পারি, কিন্তু শুধু অধর্মের ভয়ে আমি তা করতে পারি না। তিনি এই জন্যই তাকে মর্যাদা পুরুষোত্তম বলা হয় যে কোনো দিন তিনি মর্যাদাকে উল্লঙ্ঘন করেননি, কোনো অবস্থাতেই করেননি। বরং কখনো কখনো আমরা দেখব লক্ষণ তাকে প্রভাবিত করবার চেষ্টা করছেন কোনো একটা সিদ্ধান্ত গ্রহণে, কিন্তু অত্যন্ত বিচলিত না হয়ে, কোনোভাবে বিচলিত না হয়ে বিজ্ঞের মতন রামচন্দ্র কিন্তু নীরব শান্ত থেকেছে। কিন্তু তার ভিতরে যে ক্ষমতা ছিল না তা নয়, তিনি সমস্ত দৈবী শক্তিতে পূর্ণ রয়েছেন। তা সত্ত্বেও তিনি কখনোই কোনো অধর্মের কাজ করেন। আমরা দেখছি রামও কোনো বিশেষ ক্ষেত্রে সাধারণ মানুষের মতো দুর্বলতা দেখিয়েছেন। মায়ার ফাঁদে পড়লে অবতারেরও যে দুর্বলতার প্রকাশ পায় এটাও দেখানো হয়েছে। তার মানে রামচন্দ্রের চরিত্রে সাধারণ মানবীয় রূপও ফুটে উঠেছে। সাধারণ মানব চরিত্রের যে দুর্বলতা তাও তার চরিত্রে দেখানো হয়েছে। এবং এইভাবেই আমরা দেখব যে একটির পর একটি দিন এইভাবে অতিবাহিত হতে হতে চতুর্থ দিন তারা ভরদ্বাজ মুনির আশ্রমে এসে হাজির হয়েছে। এবং ভরদ্বাজ মুনির আশ্রমে এসে তাঁরই নির্দেশে পরদিন তারা চিত্রকূটে যাত্রা করেছে। এবং এই চিত্রকূটে যাওয়ার পরে কাঠের ভেলা তৈরি করে তারা যমুনা নদী পেরিয়ে গেছে। লক্ষণ একটি কুটির নির্মাণ করেছেন এবং এই কুটিরেই তারা থাকবেন, মোটামুটি এটাই ঠিক হয়েছে ওই চিত্রকূটের কাছে।
এবং সেখানে দেখতে পাচ্ছি যে গৃহপ্রবেশ হবে ওই পর্ণকুটিরে, তার জন্য বাস্তু দেবতার পুজো করেছেন রামচন্দ্র সেখানে। এবং সেখানে এই উপলক্ষে হরিণের মাংস দিয়ে যজ্ঞ করা হয়েছিল। শুভ মুহূর্তে গৃহপ্রবেশ ঘটল, খুব সম্ভব সপ্তম বা অষ্টম দিন এটি বনবাসে। এবং এই চিত্রকূটের যে প্রাকৃতিক সৌন্দর্য, এই সৌন্দর্যতে দেখে রাম এবং সীতা দেবী উভয় খুব মুগ্ধ হয়েছে প্রাকৃতিক সৌন্দর্য চিত্রকূটে। এবং তারা এটা মনে করছেন যে অযোধ্যার থেকেও আমরা অত্যন্ত সুখে আছি, শান্তিতে আছি, ভালো আছি। এই জন্যই তিনি ভগবান। আজ এত যুগ এত কাল পরেও আমরা তাকে এই জন্যই পুজো করি যে তার কাছে অযোধ্যা এবং বনবাস দুটোই একই রকম। এবং তিনি যে মুহূর্তে বনবাসে গমন করছেন সেই মুহূর্তটা ছিল তার জীবনের সব থেকে আনন্দের মুহূর্ত, সেটাই বিষাদে পরিণত হয়েছে। তো এইভাবে মোটামুটি আমরা ধরে নিচ্ছি প্রায় 5 সপ্তাহ মতন কেটে গেল। হঠাৎ তারা দেখছেন একদিন ভরত আসছে। এটা খুব ইন্টারেস্টিং একটা অবস্থা যে ভরত তখন কিভাবে আসছেন দেখুন, সৈন্য সামন্ত নিয়ে ভরত হাজির হয়েছে চিত্রকূটে। এবং এইটা দেখে লক্ষণ অত্যন্ত ক্রুদ্ধ হয়েছে, রেগে গেছে। আরে ভরত আক্রমণ করা শুরু করেছে, তারপরে সেরা টেনা নিয়ে এসছে, না রাজা হয়ে গেছে। তিনি ভাবছেন যে ভরত আসছেন মানে অত্যন্ত দুর্বুদ্ধি নিয়ে, অতএব তাকে বধ করতে হবে, কারণ নিশ্চয়ই এই অবস্থায় রামচন্দ্রকে আক্রমণ করবে, করে কোনো একটা দুর্ঘটনা ঘটবে, এইসব হয়তো ভাবছে লক্ষণ, কিন্তু এইরকম ভাবছে। কিন্তু দেখুন লক্ষণের মুখে এই কথা শুনে রাম তাকে বলছেন যে ভাই হত্যা করে যা লাভ হয় তা তো বিষ। মানে লক্ষণকে রামচন্দ্র বলছেন যে যদি হত্যাই করতে হয় বা ওরা যদি হত্যা করে, উভয় পক্ষে যে কেউ করুক, হত্যা করে যা লাভ করা হয় তা হলো বিষ। তোমাদের সুখের জন্য আমার রাজ্য লাভ, আমি যে যদি রাজ্যে থাকতাম এটা তো সুখের জন্য, তোমাদের সুখের জন্য। অধর্মের মাধ্যমে আমি ইন্দ্রত্ব পেতে চাই না, অধর্ম করে ইন্দ্রত্ব লাভেও আমার অভিরুচি নেই। আর ভরত কোনোদিন আমার কোনো দুঃখের কারণ তো হয়নি, কাজেই তাকে সন্দেহ করা আমাদের কোনোভাবেই উচিত নয়। দেখুন কিভাবে স্থিতধীর, এই হচ্ছে স্থিতধীর লক্ষণ। সম্পূর্ণভাবে যে কোনো অবস্থাতে তিনি ঠিক ঠিক বুদ্ধি কাজে লাগাতে পারেন, কোনো বিচলিত হন না। সৈন্য সামন্ত নিয়ে চলে এসেছেন, ভরত আক্রমণ করছেন, এই মুহূর্তে রাজার কি করা উচিত? তিনি রাজ্য আর নেই, আক্রমণ করলেই প্রতি আক্রমণ করা উচিত, কিন্তু তিনি কোনোভাবেই তার মধ্যে যাচ্ছেন না। তোমার যদি রাজ্য লোভের বাসনা থাকে তাহলে আমার আজ্ঞায় ভরত তোমাকে রাজ্য দেবে। লক্ষণকে বলছে যে লক্ষণ, তোমার যদি রাজ্যের প্রয়োজন থাকে আমি বললেই ভরত তোমাকে দিয়ে দেবে, ব্যাস, আমার তো দরকার নেই, তবে আমার যুদ্ধ করার কি দরকার? রামের এই কথা শুনে লক্ষণ অত্যন্ত লজ্জিত হয়েছে যে আরে ইস, দেখুন এরা 4 জন বৈমাত্রীয় এসব কোনো ভাবের মধ্যে ছিল না, এরা নিজেরাই 4 ভাই ছোটবেলা থেকে অত্যন্ত স্নেহ ভালোবাসায় বড় হয়েছে, উভয়কে অত্যন্ত শ্রদ্ধা করে এবং রামচন্দ্রকে সবাই অত্যন্ত ভালোবাসে। কিছুক্ষণ পরেই
ভরত ও শত্রুঘ্ন রামের সামনে এসে হাজির। রামের প্রশ্নের উত্তরে ভরত বলছেন, মানে কুশল জিজ্ঞাসা করছে, কি ব্যাপার ভরত, অযোধ্যার কি খবর ইত্যাদি। তখন তিনি বলছেন, পিতা আর নেই। রাজা দশরথ পুত্র শোকে দেহত্যাগ করেছে। মর্মান্তিক। এবং এই কথা শুনে রাম তখন মন্দাকিনী নদীতে পিতৃতর্পণ করছেন এবং তার 3 মাতার উদ্দেশ্যেও প্রণাম নিবেদন করছেন। রামচন্দ্রকে অযোধ্যায় ফেরানোর জন্য ভরত অনুনয় বিনয় করছেন, প্রার্থনা করছেন এবং তিনি এটাও গিয়ে জানাচ্ছেন যে বশিষ্ঠ ঋষি তিনিও অনুরোধ করেছেন রামচন্দ্র যাতে ফিরে আসেন। কারণ অযোধ্যা এখন দেখুন রাজা দশরথহীন অযোধ্যা, এবং এমন একটি অবস্থার ভেতরে ভাগ্য দুর্বিপাকে পড়ে রামচন্দ্রকে বনবাসে আসতে হলো, রাজা দশরথের মৃত্যু হলো, এবং এই সময় রাজ্যভার কে চালাবে? এবং ভরত কোনোভাবেই তিনি রাজ্যের ভার নিতে চান না, কোনোভাবেই নয়। অবশেষে দেখা গেল এত অনুনয় বিনয় করার পরে বশিষ্ঠের উপদেশ অনুসারে রামচন্দ্র তার পাদুকা দান করছেন ভরতকে এবং সেই পাদুকা নিয়ে তিনি অযোধ্যায় ফিরে আসছেন। রামচন্দ্রের প্রতিভু রূপে, প্রতিনিধি রূপে তিনি যেন রাজ্য শাসন করবেন। ফলে এই ঘটনার ভেতর দিয়ে ভরত চরিত্রেরও একটা দিক কিন্তু আমরা দেখতে পাই, যে মহান চরিত্র ভরত, তার অবদানও কিন্তু কম নয়। আমরা অনেক সময় ভাই হিসেবে লক্ষণকেই সাধারণত প্রকাশ করে থাকি বা বলে থাকি, লক্ষণ চরিত্রের কথা। লক্ষণের মহত্ব নিয়ে কোনো কথা তো হবেই না, কিন্তু ভরতের আত্মবলিদান, আত্মত্যাগও কিন্তু বড় কম নয়। এবং তিনি পিতা রামচন্দ্রকে মানে বড় ভাই রামচন্দ্র তাকে কত শ্রদ্ধা করতেন, এটিও কিন্তু তার একটি বড় নমুনা। রামচন্দ্র এবং সীতা দেবী লক্ষণ এবারে দেখব এই ভরত ফিরে যাওয়ার পরে তারা কিন্তু আবার স্থান পরিবর্তন করছেন। এক রাত্রি অত্রি মুনির আশ্রমে থেকে এবারে দণ্ডকারণ্যে প্রবেশ করছে। দেখুন, অনেকগুলো জায়গা ধীরে ধীরে পরিবর্তন করে করে তারা বনবাস পর্যায়টি কাটাচ্ছেন। এবং এখানেই যুদ্ধ হয়েছিল রাক্ষসের সঙ্গে, বিরাট রাক্ষস, এবং এখানে তার মৃত্যু হয়। বিরাদি তাদের সর্বঙ্গ মুনির আশ্রমে যাওয়ার জন্য বলেন। বিরাট সীতাকে রাম লক্ষণের সামনেই নিজের কোলে তুলে নিয়েছিলেন এবং সেই জন্য তাকে যুদ্ধে বধ করা হয়েছে ইত্যাদি এসব কাহিনী রয়েছে। এরপর তারা সরভঙ্গ মুনির আশ্রমে আসেন এবং দেবরাজ ইন্দ্র তখন সেখানেই ছিলেন। এই সরভঙ্গ ঋষির আশ্রমে দেবরাজ ইন্দ্র তখন সেখানে ছিলেন এবং তিনি রামচন্দ্রের আসার আগেই অদৃশ্য হয়ে যান। ইন্দ্র রাবণ বধের পর তিনি রামের সঙ্গে দেখা করবেন এই কথা মুনিকে বলে চলে যান এবং রামকে দেখার জন্যই মুনি ইন্দ্রের সঙ্গে স্বর্গে যাননি। রামকে
সুতীক্ষ্ণ মুনির নিকট যাবার কথা বলেই তিনি রামের সামনেই দেহত্যাগ করলেন এবং একইভাবে রামকে দর্শন করে আনন্দিত হয়ে সুতীক্ষ্ণ মুনি রামের সামনেই দেহত্যাগ করলেন। মানে এই যে মুনি ঋষিরা, এরা কিন্তু জন্ম জন্ম ধরে তপস্যা করছেন ভগবান রামচন্দ্রকে দর্শন করবেন বলে। তাই যখন তিনি উপস্থিত হয়েছেন, তাকে দর্শন করেই তাদের সমস্ত অভিলাষ পূর্ণ হয়েছে এবং তারা এই দেহের আর কোনো প্রয়োজন নেই বলে দেহত্যাগ করেছে। সুতীক্ষ্ণ মুনির আশ্রম থেকে তারা চলেছেন পরদিন। এই সময় সীতা রাম ও লক্ষ্মণের বিপদের আশঙ্কা করে রামকে বলেন, নিরাপদ দস্যুদের হত্যা না করতে, নিরপরাধ যারা, তো নিরপরাধ দস্যুদের হত্যা করলে কি হবে, আক্রোশ বাড়বে, শত্রুতা বাড়বে, এটা যেন না হয়। এবং রামও তপস্বীদের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তাদের বিপদ থেকে তিনি মুক্ত করবেন। সেই জন্যে তিনি যে সীতা দেবীর প্রার্থনা তা পূরণ করতে পারেননি এবং আর্ত শরণাগত হলে তাকে রক্ষা করার কাজ কিন্তু একটা ক্ষাত্র ধর্ম। ক্ষত্রিয়ের ধর্মই হচ্ছে এদেরকে রক্ষা করা। ফলে আমরা দেখতে পাচ্ছি যে তিনি অস্ত্র ধারণ করেছেন, যুদ্ধ করেছেন। আমরা এইভাবে কাহিনী অগ্রসর হতে দেখব। ধীরে ধীরে রামচন্দ্রের বনগমন এবং তার পরবর্তী যে সমস্ত অংশগুলো রয়েছে আমরা ধীরে ধীরে আলোচনা করব।